রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তখন যেন নামাজ একটু সহজ করে। কেন? ফাইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল মারিদা ওয়াস সাগীরা ওয়াল কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। এক নাম্বার, ফাইন্না ফীহিমুদ দাঈফ, মুসল্লিদের মাঝে দুর্বল লোক আছে। দুই নাম্বার, আল মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। তিন নাম্বার, আস সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। চার নাম্বার, আল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। তাহলে বলেন তো, মুসল্লিদের মাঝে কয় শ্রেণীর দুর্বল মানুষ থাকতে পারে? চার শ্রেণীর। নবী বলছেন, এই চার শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে। এক নাম্বার, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে শারীরিক অক্ষম দুর্বল ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। এই চার শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখান থেকে বোঝা যায় মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওরে তাড়িয়ে না দেওয়া। এইগুলো 18 নাম্বার। 19 নম্বর, শিশুকে শৈশবেই কোরআন শিক্ষা দেওয়া। ইনসানিয়া ফাউন্ডেশন মাশাআল্লাহ সুন্দর মাহফিলের আয়োজন করছেন। আপনাদের প্রতি আবদার থাকবে, এই 1000 মাহফিল যতটা গুরুত্ব দিয়ে করবেন, এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব এর চাইতে আরো বেশি দিবেন। কিসের গুরুত্ব? না বলেন, জোরে বলেন। মক্তব, বিশেষ করে মসজিদ ভিত্তিক মক্তব, এই মক্তবের গুরুত্ব বাড়ান। মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা মাশাআল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, কিন্তু যে ছেলেটা ডাক্তার হবে, যে মেয়েটা ডাক্তার হবে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে, এই ছেলেটা কোরআন শিখবে কোথায়? প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হবে, সে যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে। এই ইনসানিয়া ফাউন্ডেশন হাজারো মাহফিল করবে, তারা কোনো সমস্যা নাই, এর চাইতে বেশি গুরুত্ব দিবে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক এই বক্তব্যের গুরুত্ব দিবে, যেখানে সব মুসলমানের শিশুরা, মেয়েরা এসে পড়াশোনা করতে পারবে। এটার গুরুত্ব বাড়াতে হবে। আল্লাহ এর চাইতে বেশি প্রতিদান দান করবে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, মসজিদ ভিত্তিক মক্তব। আগে 150-200 ছাত্রছাত্রী দিত, এখন হুজুর সকালে বলে মক্তবের ছাত্রছাত্রীরা মক্তবে চলে আসো, বলে না? বইলাও আনা যায় না। তাহলে 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস, 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই হলো শৈশবে কোরআন শিক্ষা দেওয়া।